উতুল্লিম বা'দা যালিকা জানিন। বিশ্বনবী বলে, যারা আমি নবীকে তিরস্কারমূলক কথা বলে, ইন্ডিকেট করে কথা বলে, হেকারাতান নজরে কথা বলে, অবশ্যই তার জন্মের মধ্যে ভেজাল আছে। ওই সূত্রে উলামা একরাম, নবীদের ওয়ারিস আলেম উলামাকে যারা ইন্ডিকেট করে কথা বলে, আলেম উলামাকে যারা অপমানমূলক কথা বলে, এরাও মনে করবেন এরাও মা বাবার পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। আবার দেখবেন হঠাৎ করে ইউটিউবে অশ্বিনাই আমারে শুরু করবে গালি, যে যারা আলেমদেরকে তিরস্কারমূলক কথা বলবে হেরাই অবৈধ সন্তান। হ্যাঁ, ফতোয়া নিয়ে আসেন। যদি কোনো আলেম ফতোয়া দিতে পারে আলেমদেরকে গালি দিলে, আলেমদেরকে তিরস্কার করলে, আলেমদেরকে বকা দিলে তার জন্মের মধ্যে ভেজাল নাই, এই শব্দটা যদি কেউ ইউজ করতে পারে, খতিবগিরি আর করবো না। এখন কথা আছে, আলেমদের মধ্যে ভাগ আছে না নাই? অনেক আছে বেদাতি, অনেক আছে সুন্নি, এগুলা মন গড়া কথা বলে, এইগুলা না। আহলে সুন্নাত ওয়াল জামাত একটা, আর একটা হলো সুন্নি। আহলে সুন্নাত ওয়াল জামাত এটা হলো হক্কানি উলামা ইকরাম। আর সুন্নাতি যারা সুন্নি দাবি করে, সুন্নি শুধু সুন্নি, কান্না আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি আলেম, যা দেখবেন ওর ভিতরে সুন্নাতের কিছুই নাই, আছে শুধু বন্ডামি। কথা বলেন না কেন? আহলে সুন্নাত ওয়াল জামাত উলামা ইকরামদেরকে যারা গালি দিবে, কসম খোদা দেখবেন ওর জন্মের কোনো না কোথাও কোনো জায়গায় ভেজাল আছে। আজকে অনেকেই আলেমদেরকে না বুঝা গালি দেয়, কয় এগুলো ধর্ম ব্যবসায়ী। আরে মগার পর মগা, আলেমরা তো ধর্ম ব্যবসায়ী করবে, আর তোরা ব্যবসা করবি হারাম ব্যবসা। কথা ঠিক না বেঠিক? আলেমরা তো ধর্মই ব্যবসা করবে। এই যে কোরআন হাদিসের ওয়াজ করতেছি, ধর্মের কথা বলতেছি না? ধর্ম ব্যবসায়ী বলতে মগার পর মগা কি বোঝে ও নিজেও জানে না। কথা বলেন না কেন? আমি আলেম, ধর্ম ব্যবসায়ী ছাড়া। এখন আপনি যদি আমারে কন আপনি অটো রিক্সা চালাবেন, আপনি মদের ব্যবসা করবেন, আপনি ধর্ম ব্যবসা না করে আপনি ব্যবসা করবেন ওই রাস্তায় বসে সরাল ক্লাবের সামনে, অথবা কদমতলি, অথবা গুলিস্তানের মোড়ে দাঁড়ায়া, গুলশান মোড়ে দাঁড়ায়া, পার্কের পাশে বসে আপনি সিগারেটের ব্যবসা করবেন। আপনি বলেন এটা বলবেন আপনি? কথা বলেন না কেন? আমি ইলিয়াসুর রহমান জেহাদি চা বিক্রি করি রাস্তায় দাঁড়াই দিয়ে, এটা আপনি চাবেন? এটা আপনি চান? যদি আপনি এটা চান, আমি মনে করবো আপনার জন্মের মধ্যে ভেজাল আছে। কথা বলেন না কেন? কেন ভেজাল আছে? উতুল্লিম বা'দা যালিকা জানিন। বিশ্বনবী বলে, যারা আমি নবীকে তিরস্কারমূলক কথা বলে, ইন্ডিকেট করে কথা বলে, হেকারাতান নজরে কথা বলে, অবশ্যই তার জন্মের মধ্যে ভেজাল আছে। ওই সূত্রে উলামা একরাম, নবীদের ওয়ারিস আলেম উলামাকে যারা ইন্ডিকেট করে কথা বলে, আলেম উলামাকে যারা অপমানমূলক কথা বলে, এরাও মনে করবেন এরাও মা বাবার পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। ভালো করে বুঝবেন। আবার দেখবেন হঠাৎ করে ইউটিউবে অশ্বিনাই আমারে শুরু করবে গালি, যে যারা আলেমদেরকে তিরস্কারমূলক কথা বলবে হেরাই অবৈধ সন্তান। হ্যাঁ, ফতোয়া নিয়ে আসেন। যদি কোনো আলেম ফতোয়া দিতে পারে যে আলেমদেরকে গালি দিলে, আলেমদেরকে তিরস্কার করলে, আলেমদেরকে বকা দিলে তার জন্মের মধ্যে ভেজাল নাই, এই শব্দটা যদি কেউ ইউজ করতে পারে, খতিবগিরি আর করবো না। ভালো করে বুঝবেন। বিশ্ব মানবতার শান্তির দূত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার থেকে বিদায়ের সময় বলে গেছেন, আমি নবী আখিরি নবী। আমি নবী কি নবী? জোরে বলেন। আনা খাতামান নাবিয়্যা লা নাবিয়্যা বাদি। আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। হ্যাঁ, আমার পরে আমার ওয়ারিস আসবে। জোরে কারণ আল্লাহু আকবার। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, কথাটা কি আমার না আমার নবীর? কথা বলেন না কেন? নবী নিজে বলেছে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি নবীর পরের স্টপ, আমার পরের নবী, আমার পরে কোনো সাহাবী থাকবে না। একদিন 100 বছর পরে কোনো সাহাবী থাকবে না, তখন তাবে তাবি তার আলেম থাকবে, আর আলেমরা হলো আমি নবীর ওয়ারিস। আর কিয়ামত পর্যন্ত এই ওয়ারিসের সংখ্যা থেকে যাবে। আমার দাওরাই হাদিসের সনদ বিশ্ব নবী পর্যন্ত চলে গেছে। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? কারণ আমি যার কাছে পড়েছি, তিনি তার কাছে যে পরে আরেকজনের কাছে পড়েছেন, উনি আরেকজনের কাছে পড়েছেন, উনি আরেক মুহাদ্দিসের কাছে পড়েছেন, উনি আরেক মুহাদ্দিসের কাছে পড়েছেন। এরকম পড়তে 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 আব্দুল্লাহ ইবনে মুবারক পর্যন্ত গিয়েছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক থেকে নিয়ে হাসান বসরি থেকে চলে গেছেন। হাসান বসরির উস্তাদ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হয়ে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলার উস্তাদ আমার বিশ্বনবী হয়ে গেছে। আপনি কি মনে করলেন? একজন আলেম এত সহজ না।
এই জন্য তো নবী বলছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম হলো আমি নবীর ওয়ারিস। আমার কথাগুলি তারা বহন করতে করতে আখিরি জামানা পর্যন্ত যে আলেমগুলা চলে যাবে এরাই আমার ওয়ারিস, আর এরাই আমি নবীর গাড়িতে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বললেন না? এখন কথা আছে, আলেমদের মধ্যে ভাগ আছে, আছে না নাই? অনেক আছে বেদাতি, অনেক আছে সুন্নি। ওই সুন্নি নামে সুন্নি, এগুলা মন গড়া কথা বলে, এইগুলা না। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত একটা, আর একটা হলো সুন্নি একটা। আহলে সুন্নাত ওয়াল জামাত এটা হলো হক্কানি উলামা ইকরাম, আর সুন্নাতি যারা সুন্নি দাবি করে, সুন্নি শুধু সুন্নি, কান না আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি আলেম, যা দেখবেন ওর ভিতরে সুন্নাতের কিছুই নাই, আছে শুধু বন্ডামি। কথা বলেন না কেন? আছে নাচানাচি ফালাফালি। ভালো করে বুঝবেন, আহলে সুন্নাত ওয়াল জামাত উলামা ইকরামদেরকে যারা গালি দিবে, কসম খোদা দেখবেন ওর জন্মের কোনো না কোথাও কোনো জায়গায় ভেজাল আছে। ভালো করে বুঝবেন। ঠিক অলিদের কথা আল্লাহর কোরআনে আছে না নাই? আলেমদের কথা কোরআনে আছে না নাই?